উচ্চ আদালতে আছেন সহকর্মী শাকেরা আরজু। যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাকেরা, রায় ঘোষণার পর প্রতিক্রিয়া কি দেখছেন? বুশরা, আপনাকে ধন্যবাদ। বুশরা, আপনি জানেন 14 বছর পর আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের পুনর্বহাল হলো। এর আগে আমরা যেটি দেখি 2011 সালে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ। আজ কিন্তু প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ পূর্ণাঙ্গ সর্বসম্মতিক্রমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের পুনর্বহালের রায় দিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন যে এরপরে যে জাতীয় নির্বাচন আছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে এই রায়টি প্রযোজ্য হবে না। এই রায়টি প্রযোজ্য হবে চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে, অর্থাৎ চতুর্দশ জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বিধানটি আছে, যেটি আজকে সংবিধানে রেস্টোর হলো, সেটি কার্যকর হবে। এবং এই রায় ঘোষণার মধ্য দিয়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের রায় যে ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, সেই রায়ের পরতে ওনারা ত্রুটি দেখতে পেয়েছেন এবং সেই ত্রুটিগুলো ওনারা বিস্তারিত যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে সেই রায়ে তারা উল্লেখ করবেন। আজকে সংক্ষিপ্ত রায়ে তারা শুধু রায়টি পুনর্বহাল করেছেন এবং যেভাবে ছিল সেটি অটোমেটিক্যালি সেভাবে সংবিধানে পুনর্বহাল হবে বলে রায় দিয়েছেন এবং সেটি সেই সঙ্গে একটি পর্যবেক্ষণও দিয়েছেন। তো রায়ের পর যে বিএনপি জামাত সহ যে পক্ষগুলি ছিল তারা গণমাধ্যম কর্মীদের কাছে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই রায়ে সন্তুষ্ট এবং তারা আজকে ঈদের আনন্দিত হয়েছেন, এই ধরনের কথা আমাদের সামনে আজকে বলেছেন গণমাধ্যম কর্মীদের কাছে। এবং জামায়াতের যে আইনজীবী আছেন তারাও কিন্তু সে একই কথা বলেছেন। তারা শুনানিতে যেগুলো বলেছিলেন আজকে কিন্তু তারা এই রায়ের পরে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করে তারা এটি বলতে চেয়েছেন যে তারা শুনানিতে যে কথাটি বলতেন যে এই রায় নয়, পরবর্তী নির্বাচন হবে চতুর্দশ নির্বাচন, সেই নির্বাচন থেকে তারা এই রায়টি কার্যকর চেয়েছিলেন এবং সেভাবেই শুনানিতে তুলে ধরেছিলেন। তো বুশরা, এই ছিল আমার কাছে উচ্চ আদালত থেকে সর্বশেষ।